টেডির বাচ্চাগুলো খুব সুন্দর, মানে কোনো রকম পক্স নাই কবুতরের। দেখো কোনো রকম বসন্তি বা পক্স কিচ্ছু না। কবুতরের বাচ্চা সবারই পক্স হয়, তো যাদের পক্সের অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে, আমি তো খুবই একটা পুরাতন কবুতর। তো এদের বাচ্চা তুলেছি, এই বাচ্চাটা তোমাদের দেখার ভিউয়ার্স তারা জানে। এই কবুতর দূর দূর থেকে কবুতর ছেড়ে আসি, কবুতর তারপরে কটা রিটার্ন এলো, কটা আসে না, কটা অনেক কবুতর হারিয়ে যায়, অনেক কবুতর এক দুদিন পর। বাচ্চাটা কোনো রকম মানে এরকমই দেখছি, প্রায় সপ্তাহ দুয়েক ধরে দেখছি এরকমই। বাচ্চাটা বাড় বরকত নয়, তো দেখা যাক। তো কবুতরের কারো যদি কোনো কবুতরের কোনো রকম অসুখ থাকে, যতটা পারবো সম্ভব কমেন্ট করো। হ্যালো ভিউয়ার্স, তোমরা সব কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে চলে এলাম অনেক দিন পর ছাদে। তো ছাদের ভিডিও ছাড়া হয়নি কিছু ব্যস্ততার কারণে। আজ থেকে তোমাদের ছাদের ভিডিও আসবে যেরকম আগে আসতো। তো চলো আজকে তোমাদের কিছু কবুতরের বাচ্চা দেখায়। আমি যেসব বাচ্চাগুলো খোপে তুলে বাবা মা, ওদের বাবা মাগুলোও তোমাদের দেখাবো আজকে। মানে টেডি আছে, আন্দ্রা আছে, মালবয়, পাঞ্জাবি আছে। যেসব কবুতরগুলো আমার ইন্টারেস্টিং কবুতর তোমাদের ভিডিওতে তুলে তুলে ধরবো। মানে এসব কবুতরগুলো আমি ভিডিওতে এখনও পর্যন্ত কোনো দিন দেখাইনি, কাউকে কোনো দিন দেখাইনি ভিডিওতে। এবার সেই সব কবুতরগুলো তোমাদের ক্যামেরায় দেখাবো কিছু কারণবশত। যেহেতু এইসব কবুতরগুলো দেখালে মানুষের চুরি করে নেয়, এইসব ভয় থাকে। তো আমার কোনো ভয় নাই, মানে কারণ আমার ছাদে ক্যামেরা আছে চারিদিকে। আর মেন ব্যাপার আমার লফটের ভিতর একটা ক্যামেরা আছে, সেগুলো তোমাদের ভিডিওতে দেখাবো আস্তে আস্তে। ছাদে এর ডেলি ব্লগ আসবে। তো যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো ভিডিওটা শুরু করি দিই, তোমাদের দেখাই কবুতর। এই যে বাচ্চাটা দেখাচ্ছি তোমাদের, এটা টেডির বাচ্চা। একটি টেডির বাচ্চা, এই একটি টেডির বাচ্চা। দুটো দুই কালার হয়েছে টেডির বাচ্চাগুলো, খুব সুন্দর, মানে কোনো রকম পক্স নাই কবুতরের। দেখো কোনো রকম বসন্তি বা পক্স কিচ্ছু নাই, একদম ফ্রেশ কবুতরের। এদের বাবা মা দেখাবো তোমাদের। হ্যালো। তো কবুতরের বাচ্চা সবারই পক্স হয়, তো যাদের পক্সের অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে, আমি রিপ্লাই করব যে কী করবে যাতে পক্স হবে না কবুতর। আমার যেমন এখনকার বাচ্চাগুলো একটা পক্স নাই, তোমাদের আরও বাচ্চা দেখাবো। আর একটা দুটো বাচ্চা বেরিয়ে পক্স হয়ে যায়, মানে সেগুলো হয় না, মানে কাজ হয় না, সেগুলো বেরিয়ে যায়। সেগুলো আমার খোপে একটা দুটো বাচ্চার পক্স আছে। আর এমনি এখনকার যেসব বাচ্চাগুলো আছে একদম ফ্রেশ ফ্রেশ বাচ্চা পাওয়া খুব মুশকিল আজকের সময়। তো চলো আরও এই খোপে বাচ্চা আছে, সেগুলো তোমাদের দেখায়। শ্বেত মাদি ম্যাটরাজ বাড়ির কবুতর আমার, শির পাখা মোল্টিং আছে এখন। এটা মাদি কবুতর। ওরই জোড়া, এটা নর, কালাঙ্কা নর। এটা আমার বাড়ির কবুতর, খুবই একটা পুরাতন কবুতর। তো এদের বাচ্চা তুলেছি, এই বাচ্চাটা তোমাদের দেখায়। এই যে বাচ্চা, পদ্মা পিলং ম্যাটাজ বাচ্চা হয়েছে। তো বাচ্চাটা এটা দেখো কোনো রকম পক্স নাই কবুতরের বাচ্চা। এই যে হেডসেপটা দেখো দুর্দান্ত, মার্শাল্লাহ। কবুতরের কোয়ালিটি দেখো, খুবই সুন্দর কোয়ালিটি হয়েছে কবুতরের। আর মেন ব্যাপার হচ্ছে কবুতরের গায়ে কোনো রকম পক্স নাই, দুর্দান্ত কোয়ালিটির কবুতর। বাইরে এখন বেচতে নিয়ে গেছে একবার দুবার করে। এটা আমার বাড়ির কবুতর, অনেকেই চিনে, মাদি কবুতর। তো এদের পেটে দুটো একটা বাচ্চা দেওয়া আছে। তো সব থেকে বড় বিষয় হচ্ছে কবুতর দূর দূর থেকে কবুতর ছেড়ে আসি, কবুতর তারপরে কটা রিটার্ন এলো, কটা আসে না, কটা অনেক কবুতর হারিয়ে যায়, অনেক কবুতর এক দুদিন পরও বাড়ি আসে, মাসখানিক পরও বাড়ি আসে। তো দেখবো যে মোটামুটি 5-7 দিনের ভিতরে কবুতর একটু উড়িয়ে নিই। 5-7 দিনের ভিতরে, মানে এইসব কবুতরগুলো পাল্লা করে বেশিরভাগ, এইসব কবুতরগুলো পাল্লা করে। তো এইসব কবুতরগুলোর পেটে বাচ্চা আছে, বাচ্চা থাকা কবুতরের এতে পাল্লা করা খুব মুশকিল হয়। তো এইসব বাচ্চা, এদের কবুতরের বাচ্চাগুলো রেডি হয়ে যাক,
তো বাচ্চা রেডি হয়ে গেলে এইসব কবুতরগুলো পাল্লাই দেবো। আগে যেসব কবুতরগুলো দেখালাম সব ছেড়ে আসবো। আর কবুতরের বাচ্চা ওঠার পরে কবুতরের পাখার অবস্থাটা দেখো কী অবস্থা হয়ে গেছে। এইসব পাখাতে যদি কবুতর দূর দূর থেকে ছেড়ে আসে তা কবুতর একটু পর উড়েই বসে যাবে কবুতর, আর বসে গেলে তো হারিয়ে যাবে। তার কারণে কবুতরের বাচ্চাগুলো ঠিক হোক, কবুতরের পর পাখাগুলো ঠিক হবে। কবুতরের খুবই শীঘ্রই পাল্লার ভিডিও তোমরা দেখতে হবে। তো এদের বাচ্চাটা তোমাদের দেখায়। এই যে বাচ্চা, এটা হচ্ছে আমার দেশি গিরিবাজ লাইনের কবুতরের বাচ্চা, খুবই দুর্দান্ত। এদের বাবা মা তোমাদের দেখিয়ে দেবো, আমার খোপেই আছে বাবা মা, খুব কোয়ালিটি মান। এই যে কবুতর দেখো কত সুন্দর, একদম। এরও বাচ্চার দেখো কোনো রকম পক্স নাই, কোনো রকম পক্স আছে কবুতরে, কোনো রকম বাচ্চা কোনো রকম পক্স। আমার খুব পুরাতন একটা যাদের বাড়ির গিরিবাজ লাইনের কবুতর, বাজির কবুতর, এক জোড়ায় নিচে বাজির কবুতর। তো মাদিটাকে সেরকম উড়ানো নাই, নটটাকে উড়ানো আছে, ভালো মানের কবুতর। এর বাজিটা তোমাদের দেখিয়ে দিই, দেখা। দারুণ বাজির কবুতর। ওরে বাচ্চা, এইটা গিরিবাজ বাচ্চা। এখানে তোমাদের একটি বাচ্চা দেখায়। বাচ্চাটা কোনো রকম বাড় বরকত নয়, কালদমের বাচ্চা আছে। তো বাচ্চাটা কোনো রকম মানে এরকমই দেখছি, প্রায় সপ্তাহ দুয়েক ধরে দেখছি এরকমই। বাচ্চাটা বাড় বরকত নয়, তো দেখা যাক। আর কবুতরে যাদের পেটে বাচ্চাটা উঠেছে তারাও নতুন কবুতর। আর এইটা আমি চেঞ্জ করে দিই, হাড়াটা খুব অপরিষ্কার হয়ে আছে, চেঞ্জ করে দিই। এই হাড়াটা দেবো, ওই হাড়াটা চেঞ্জ করে এই হাড়াটা পরিষ্কার করে নেবো। এই নতুন কবুতর কালেক্ট করে আনা, বাচ্চা করার জন্য কালেক্ট করে আনা কবুতরটা। তো এরা সেরকম বাচ্চা খাওয়াইতে পারছে না। কবুতরের পাখা বাঁধা কেন, বাড়ির কবুতর তো। তো কবুতরটার প্রচুর বাজি দিতে পড়ে যায়। তো এখন যে হাওয়া বাতাসের সময়, হঠাৎ করে কখন বৃষ্টি হচ্ছে, কখন হাওয়া হচ্ছে, কখন ঝড় হচ্ছে, ঠিক নাই। তার কারণে কবুতরটার পাখাটা আটকে রেখেছে। কবুতরের বাজিটা দেখায় তোমাদের, মাদি কবুতর, খুব সুন্দর কোয়ালিটির কবুতর। ওদের বাজিটা দেখো, একটা বাজি দিলেও মানে পর বাধা আছে, তার কারণে একবারে ভটাফট 8-10টা করে বাজি। এই কবুতরটাও বাচ্চা আছে। তো এই বাচ্চাটা নেক্সট অন্য কোনো দিন দেখাবো তোমাদের। চলো বাচ্চা ভাড়াগুলো খেতে দিই। আর এই যে খাবারটা দেখছো, একদম দ্বিগুণভাবে বাচ্চা বাড়ে। কালো মটর বলে আমাদের এদিকে, সবাই কবুতরের বাচ্চা আর বাবা মাকে এই খাবারটা দিলে কবুতরের বাচ্চা খুব সুবল হয়, সুস্থ হয়। মানে কবুতরের যে খাবারটা আমি কবুতরকে খাওয়াই বাচ্চা বড় করার জন্য, তো সেই খাবারটাও তোমাদের দেখিয়ে দিলাম। খাবারটা হচ্ছে কালো মটর খাওয়াই আমি বেশিরভাগ ওদের বাবা মাকে। কালো মটর, গম এসবই দিই বাচ্চার বাবা মাকে। তো এই যে কবুতরগুলো খেতে দিচ্ছি, খা তোরা। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর আমাকে অনেকে ফোন করে যে দাদা আমার পায়রার এরকম অসুখ হয়েছে, এ হয়েছে, ও হয়েছে। তো আমি অনেক খুশি হই যাতে ওষুধগুলোর নামগুলো আমি বলতে পারি, তাদের কবুতরগুলো সুস্থ হয়। তো কারো যদি কোনো কবুতরের কোনো রকম অসুখ থাকে, যতটা পারবো সম্ভব কমেন্ট করো, যতটা পারবো ততটা তোমাদের ওষুধের ক্লিয়ার করে দেবো। আর নেক্সট ভিডিওতে আমি যে ওষুধগুলো কবুতরকে খাওয়াই বা আমার কবুতর সুস্থ কীভাবে রাখি, সেই সব টপিকে একটা ভিডিও তোমাদের দেখিয়ে দেবো। আর যে ওষুধটা আমি কবুতরকে দিই, মানে আমার কবুতরের যে ওষুধটা আমি কবুতরকে খাওয়াই, আমি অনলি 2টো ওষুধ খাওয়াই আমার কবুতরকে গোটা 6-1 মাস 6 ধরে। তো কবুতরকে আদার্স আমি অন্য কোনো রকম ওষুধ খাওয়াই না, সেই ওষুধেই চলছে এখনও পর্যন্ত। ওর ভিতরে একটু ঠান্ডা লাগা ওষুধ চলে, কাপড়ের ব্যবসা, তার কারণে ভিডিওটা সময় মতো দিতে পারি না তোমাদের।
তো ভিউয়ার্স, আমি রেগুলার এখন থেকে ভিডিও আসবে, কোনো রকম অসুবিধা না, যেভাবে আগে আসতো সেভাবে আসবে। তো ভিউয়ার্স, চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।